আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার দিয়ে কিভাবে আপনি আপনার ইনস্টল করা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডের পাসওয়ার্ডটি রিসেট করবেন। এজন্য প্রথমে আপনি আপনার cPanel-এ লগ ইন করবেন। লগ ইন করার পর সফটাকিউলাস অ্যাপস ইনস্টলার এই অপশনে ক্লিক করবেন। সফটাকিউলাসের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে রাইট আপার কর্নার থেকে অল ইনস্টলেশনস এই আইকনটিতে ক্লিক করবেন। এখানে এই cPanel-এর আন্ডারে যত সাবডোমেইন, অ্যাড-অন ডোমেইন এবং মেইন ডোমেইনের ওয়ার্ডপ্রেস সেটআপ করা আছে সেগুলোর লিস্ট আপনি দেখতে পাবেন। আমার এখানে শুধু মেইন ডোমেইনেই ওয়ার্ডপ্রেস সেটআপ করা আছে সফটাকিউলাস দিয়ে, সে কারণে এই একটি ডোমেইনই দেখাচ্ছে। এই ডোমেইনের রাইট সাইডে পেন্সিল বাটনটিতে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে অ্যাডমিন অ্যাকাউন্ট পোর্শনে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি টাইপ করতে পারবো। নতুন পাসওয়ার্ডটি সেট করার পরে নিচে গিয়ে সেভ ইনস্টলেশন ডিটেইলস এই বাটনে ক্লিক করব। আমার পাসওয়ার্ডটি সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। এখন আমি চেক করে দেখি আমার পাসওয়ার্ডটি কাজ করছে কিনা। আমি ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করব। আমি সাকসেসফুলি ড্যাশবোর্ডে লগ ইন করতে পেরেছি। এখন আমি সফটাকিউলাসের পেজে ফিরে আসব। এখান থেকে রিটার্ন টু ওভারভিউ এই বাটনে ক্লিক করব। যদি কখনো এমন হয় যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইউজারের ইউজার নেম আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি এই প্যানেল থেকে অটো লগ ইন করে আপনার ইউজার নেমটি দেখে আসতে পারবেন। এখানে হিউম্যান যেই বাটনটি আছে ওই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন ট্যাবে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে। এখানের ইউজার্স অপশন থেকে প্রোফাইল অপশনে যাবেন। এখানে ইউজার নেমে আপনার ইউজার নেমটি দেখতে পাবেন। এখান থেকেও চাইলে আপনি আপনার পাসওয়ার্ড আপডেট করে নিতে পারেন। সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড আপডেট করার অপশন দিবে। যদিও আমি এখান থেকে পাসওয়ার্ডটি আপডেট করব না। যা হোক, আজকের টিউটোরিয়াল এতটুকুই ছিল। এই ভিডিওর কোনো অংশ বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডোমেইন হোস্টিং এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।